তুমি স্বামী হয়ে নিজের স্ত্রীর এই অবস্থা দেখতে পারবে? একজন পুরুষ হয়ে এই সব কিছু সহ্য করতে পারবে তুমি? কেমন পুরুষ গো তুমি? কাপুরুষ একটা, কাপুরুষ তুমি। যদি তুমি পুরুষ হয়ে থাকো রাতুল, যাও স্ত্রীকে রক্ষা করো, রক্ষা করো স্ত্রীকে। যদি বউকে রক্ষা করতেই হয় তাহলে বাইরে থেকে রক্ষা করব। বাড়ির জামাই হয়ে আমি আর অপমান সহ্য করতে পারবো না ঠাকুর। কথা চল চল গড়া। হ্যাঁ, এই যেন তোমার শেষ যাওয়া হয়। বেশ, এই যাওয়াই আমার শেষ যাওয়া হোক, শেষ যাওয়া হোক, শেষ যাওয়া হোক। হে ভগবান, আমি কি করব বলো তো? আমার মুখে কি শনি বসেছে নাকি? যাই বলি কটু কথা বলি। না না, ওর যদি যদি সত্যি কিছু একটা হয়ে যায়। বাঁশি যে তার ডাকে না রে, কেমনে বাঁচি ছাড়া তারে। পরাণ কাঁদে তবু আমার দু চোখ কাঁদে না। রাতুল দা, এই তো রাতুল দা, রাতুল দা, চলো চলো ঘরে চলো চলো। দাঁড়া, এখান থেকে পালিয়ে গিয়ে পার পাবি ভেবেছিস? কেন পালাবো? কেন কেন তুমি জানো না? কেন কি সর্বনাশ করেছে এই পরিবারে তুমি জানো না? আমি আমি কি সর্বনাশ করেছি? আমি তো কিছু বুঝতে পারছি না। সব বুঝতে পারছিস তুই, না বোঝার ভান করছিস। ওই ঘরে তোর অসুস্থ কাকা শুয়ে রয়েছে, নড়তে চড়তে পারে না। আমাদের পরিবারের সম্বল বলতে তো ছিল এই জমিটুকু, বসত বাড়িটার ওই পুকুরটা। তা এইসব চলে গেলে আমরা যাব কোথায়? তোর বাবা মা মরে যাওয়ার পর তোকে মানুষ করেছিলাম, তুই এই তোর প্রতিদান দিলি রাতুল। দুধ কলা দিয়ে কি কাল সব পুষেছিলাম? এখন এই বৃদ্ধ বয়সে
গিয়ে দাঁড়াবো বল? আমি আমি এখনো এখনো কিছু বুঝতে পারছি না। সব সব বুঝতে পারছিস তুই। তোর পেটে পেটে এত ছিল, সরল সাদাসিধে মেয়ে নেপোলিয়ন কাকাকে তুই ঠকালি। ওই ওই এক রত্তি মেয়ে ময়না, তাকে তুই ঠকালি। তোর কাকা কাকিকে তুই ঠকালি। হ্যাঁ, ওই ওই বাচ্চা মেয়েটার কথা তুই একবারও ভাবলি না? আরে ওর যে এখনো বিয়ে হয়নি, ওর বিয়ে দিতে হবে। এ কি সর্বনাশ করলি তুই, কি সর্বনাশ করলি? আচ্ছা এসব কথা এখন থাক না, মানুষ তো সবে বাইরে থেকে এলো, আগে আগে খাওয়া দাওয়া করুক, তারপর না হয়। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়ার কথা বলছিস তুই? হ্যাঁ, খাওয়া দাওয়া মুখে রুচবে তো? মুখে তুলতে পারবে ও খাবার? আমাদের সকলের মুখের খাবার তো কেড়ে নিয়েছে। তুই কি করলি? তোমরা এত রেগে আছো কেন? কি কি হয়েছে বলো না। রেগে আছি কেন? সব জেনে শুনে এখন না জানার ভান করছিস? হ্যাঁ, চুরির চাপকে মাথা তুই সব জানিস, সব জানিস। ওকে ওকে মারছো কেন? মারতে হলে আমাকে মারো। সে অধিকার তুই হারিয়েছিস। কাকিমা, খবরদার ওই কাকিমা বলে তুই আমাকে একদম ডাকবি না। ওই শব্দটার মধ্যে মা কথাটা আছে, তাকে তুই ছোট করেছিস। মা কথাটার মধ্যে যে মায়া মমতা আছে, সেই মায়ের বুকের ব্যথা তুই বুঝিস? হ্যাঁ? তুই তো তোর মৃত মাকে অপমান করেছিস, আমাকে অপমান করেছিস। বলে না, পরের ছেলে পরই হয়, কখনো সে আপন হয় না। কাকিমা, কি বলছো কি তুমি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন তুই সব বন্ধক দিয়েছিস? হ্যাঁ, ওই কাল লাগেনি বউটার জন্য তো? হ্যাঁ, জমি জমা বাড়ি সবকিছু বন্ধক দিয়ে তুই তার জন্য গয়না কিনছিস। আমাদের পুরো পরিবারটাকে তো তুই বাঁচিয়ে দিলি। এরপর যে আমরা না খেয়ে মরবো।